সুন্নাহর সাথে। আপনি কি পত্রিকা না বুঝে পড়েছেন কখনো? না, পড়েননি। আপনি এমন কোন বই, গল্প, ইতিহাস, কোন ধরনের, এমনকি আপনার ক্লাসের বইগুলো না বুঝে পড়েছেন এমন একটা বই নেই। কিন্তু আল্লাহর কালাম আমরা দেখা যায় যারা পড়তে জানি 20 বছর 30 বছর থেকে আমরা পড়ছি, শুধু পড়েই যাচ্ছি, বুঝার চেষ্টাও করি না। বুঝছি আপনি মাদ্রাসার ছাত্র না, আপনি আলেম না, পড়েই আপনি অনুবাদ বুঝবেন না। কি করতে হবে? আপনি বাংলা অনুবাদটা একবার পড়বেন। আজকে এই পৃষ্ঠাটা তেলাওয়াত করেছেন, খুবই ফজিলতপূর্ণ। আবার কিছু কিছু ভাই মনে করে কোরআন না বুঝে পড়লে সওয়াব হয় না। সওয়াব হয়, অবশ্যই সওয়াব হয়, সহিহ হাদিস থেকে প্রমাণিত। প্রত্যেক অক্ষরে আপনি 10 নেকি পাবেন। কিন্তু এই নেকি পাওয়ার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকি, যেন আল্লাহর কালামটা আমি বুঝি। আজকে যে এই পৃষ্ঠা পড়লাম, আমার রব এখানে আমাকে কি বলেছে, আমার রব আমাকে কি বলেছে, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা কি পরিমাণ পেরেশান, আমরা আমাদের সন্তানদের ক্যারিয়ার নিয়ে কি পরিমাণ পেরেশান। গত কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম, এক ব্যক্তির 4টা ছেলে, ধানমন্ডি, 4 ছেলে, ধানমন্ডিতে বাড়িওয়ালা, বাড়ির মালিক, অথচ ওই বাবা বৃদ্ধাশ্রমে ঈদ কাটাইছে। দেখেন না আপনারা? অনেকেই দেখছেন, বৃদ্ধাশ্রমে ঈদ কাটাইছে। কেন? সন্তানের ক্যারিয়ার নিয়ে বাবা ছিলেন বড্ড পেরেশান। সন্তানকে ক্যারিয়ার দিয়েছেন, সন্তান এখন ক্যারিয়ার নিয়ে তার স্ত্রীকে নিয়ে এখন আপনি হলেন জঞ্জাল। কারণ তার স্ত্রী হয়তো বলেছে যে তোমার বাপ থাকবে এই বাসায় অথবা আমি থাকবো। ব্যাস, সন্তান তো বাবার খেদমত ওয়াজিব, বাবার খেদমত ইবাদত, এই শিক্ষা পায়নি। ক্যারিয়ার পেয়েছে, ক্যারিয়ার দিয়েছেন, এখন সন্তান বাস ক্যারিয়ার নিয়ে আছে, আপনাকে নিয়ে থাকার তার সময় নেই। বহু পরিবার ঢাকা শহরে হাই সোসাইটিতে বহু পরিবার নিজের ঘরটা বৃদ্ধাশ্রম হয়ে আছে। কারণ সন্তানরা ইউরোপ আমেরিকাতে বসবাস করে, হয়তো স্ত্রী মারা গেছে বৃদ্ধ বাবা ঘরে, অথবা বাবা মারা গেছে বৃদ্ধা মা ঘরে। বাস ওই বৃদ্ধা মায়ের জন্য একটা কাজের বুয়া রেখে দিয়েছে, এখন ঘরটাই বৃদ্ধাশ্রম হয়ে গেছে দিনই শিক্ষা না থাকার কারণে। ও ভাইরা আমার, সন্তানকে কোরআন থেকে দূরে সরাবেন না, সন্তানকে কোরআন থেকে দূরে সরাবেন না, নিজেও কোরআন থেকে দূরে সরবেন না। একটা কথা ভালো করে মনে রাখবেন, কোরআন নিয়ে আলোচনা করলে আমরা সন্তানকে কোরআন শেখানোর জন্য একটা ফিকির করি যে আমাদের কি করে সন্তানকে কোরআন শেখানো যায়, এই চিন্তা আমাদের ভেতরে আসে। হ্যাঁ, সন্তানের জন্য কোরআন শেখার ফিকির আমরা করি, আলহামদুলিল্লাহ, বড্ড ভালো। কিন্তু আরেকটা কথাও পাশাপাশি মনে রাখতে হবে, আপনার সন্তান, যেই সন্তানটা নাবালেগ, তার জন্য এখনো কোরআন শেখা বা কোরআন পড়া এখনো তার উপর ফরজ হয়নি। বুঝেন, যে ছেলেটার বয়স 7 বছর, 8 বছর, 10 বছর, তার জন্য এখনো নামাজ ফরজ হয়েছে? ফরজ হয়নি। তার মানে কোরআন পড়াটাও তার জন্য ফরজ হয়নি। কিন্তু আপনি যেই বাবা প্রাপ্তবয়স্ক, কোরআন পড়তে জানেন না, আপনার জন্য কোরআন শেখা ফরজ। কেন? আপনি যে নামাজ পড়বেন, নামাজে কোরআন পড়া ফরজ। আপনার জন্য নামাজ যেমন ফরজ, নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত করা ফরজ। আপনার জন্য নামাজ যেমন ফরজ, নামাজে জায়েজ হয় এটুকু পরিমাণ তিলাওয়াত করা ফরজ। তাহলে আমরা কেন অসচেতন? কেন কোরআনের বিষয়টা আমাদের হৃদয়ে আসে না? আমাদেরকে বিষয়গুলো ভাবতে হবে। আপনি কোরআন পড়তে জানেন? হ্যাঁ, আমরা কোরআন পারি, পড়তে পারি। হুজুর বলছে, আমাদেরকে বলছে না। যাদেরকে বলছে, যারা পারে না তাদেরকে বলছে না। ভাই, আমি আমাকেও বলছি, আমাদের কোরআন যে পড়তে জানি, আমাদের কোরআনটা কতটুকু শুদ্ধ। দিলের মধ্যে আপনি আপনার চেহারাটা দেখার জন্য আয়নায় কতবার দাঁড়ালেন, চেহারার মধ্যে কালো দাগ আছে কিনা, চেহারার মধ্যে কোনো কিছু লাগছে কিনা, আমার চেহারাটা কেমন দেখাচ্ছে, চেহারাটা ভালো দেখাচ্ছে কিনা, এটার জন্য আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন। ঠিক কোরআনটা আপনার বিশুদ্ধ আছে কিনা, এটার জন্য কখনো আয়নার সামনে গিয়েছেন? কোরআনের আয়না তো হলো কোরআন ওয়ালা ব্যক্তি, যারা শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, তাদের কাছে গিয়ে আপনি একটা পৃষ্ঠা শোনান যে হুজুর আমার কোরআনটা শুদ্ধ আছে কিনা একটু দেখেন। না হলে আমার তো শুদ্ধ করতেই হবে, নতুবা আমার তো উপায় নেই। আর আমার তো উপায় নেই, আমার কোরআন শুদ্ধ যদি না হয়, আমি যদি আইন শুদ্ধ করতে না পারি, আমি যদি এটাকে শুদ্ধ করতে না পারি, তাহলে তো আমার মুশকিল আছে। কতটা মুশকিল উদাহরণ আপনারা সবাই জানেন, আমি এই উদাহরণ বহুবার দিয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হলো হে হাবিব নবী, আপনি বলে দিন আল্লাহ এক। আর আপনি এটাকে বলছেন কুল ফু আল্লাহ, কুল ফু আল্লাহ।
অথচ এখানে পা নেই, এখানে পা শব্দটা নেই, এখানে হা, কুল হু। আপনি বলতেছেন কুল ফু, এরপরে কুল, এটাকে আপনি বলছেন কুল। আপেল কুল, বাউকুল, নদীর কুলের মতো কুল বলছেন। এই কুল অর্থ হলো, এই কুলের আরবি অর্থ হলো খাও, আর ওই কুল অর্থ হলো বলো। তাহলে আপনি অর্থ কি করলেন? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, বলুন আল্লাহ এক। আর কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হলো, হে নবী আপনি খান এই আল্লাহকে, যে আল্লাহ এক। চিন্তা করে দেখেন, আপনি আমি যে কোরআন পড়ছি, আমরা হয়তো খতম করছি, মনে একটা সান্ত্বনা, খতমটা যদি এভাবে করে থাকি কি অবস্থা হবে? ভাই, হৃদয়টাকে জাগ্রত করার জন্য বলছি, আপনার আমার কোরআন, প্রথম কথা হলো আমরা যারা জানি না অবশ্যই শিখতে হবে। মৃত্যুর আগে যদি কোরআন না শিখেন, কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে বাদী হয়ে মামলা করবে। সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, ময়দানে মাহশারে মুসলমান নরনারীর বিরুদ্ধে আল্লাহর কালাম, সেখানে বলবে আল্লাহ আপনি আমাকে এই মানব জাতির জন্য দিয়েছেন, এই মুসলিমরা আমাকে পেয়েছে, তারা আমাকে তিলাওয়াত করেনি, আমার হক আদায় করেনি। আল্লাহর আদালতে কোরআন যখন আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনাকে মুক্ত করতে কেউ আসবে। আর যদি আপনি কোরআনকে সঙ্গী বানান, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, আপনার জন্য কোরআন ময়দানে মাহশারে আপনি কোরআনকে সঙ্গী বানিয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, সকালে তেলাওয়াত করেছেন, ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করেছেন, যখনই সময় পেয়েছেন কোরআনটা মোবাইলের অ্যাপ থেকে বের করে কোরআন তেলাওয়াত করেছেন, তখন কোরআন ময়দানে মাহশারে বলবে, রব এই লোকের অনেক অপরাধ আছে, ভুল ত্রুটি আছে, হয়তো দুনিয়াতে কথা বলতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, কাজকর্ম করতে গিয়ে, হয়তো বিভিন্ন ধরনের ইলম না থাকার কারণে হয়তো অনেক অন্যায় অপরাধ করেছে। ওগো রব্বে কারীম, ওগো রব্বে কারীম, আপনার এই বান্দা কোরআনের জন্য আমার জন্য ফিদা ছিল, আজকে আমি আপনার দরবারে সুপারিশ করছি, আপনার এই বান্দাকে আপনি জান্নাত দান করেন। কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে, আপনাকে কোরআনের সুপারিশে জান্নাত দিয়ে দেন। প্রিয় ভাই, কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেন। আরে দুনিয়া আপনার যে কোনো ভাবে চলে যাবেই, দুনিয়া আপনার যে কোনো ভাবে কেটে যাবেই, আপনি যদি কোরআনের জন্য নিজে কিছু করতে পারেন, এটা আপনার নাজাতের ফয়সালা হয়ে যায়। এখানে একটা মাসআলা বলে দেই, কোরআনে কারীম যখন আপনি ধরে তেলাওয়াত করবেন, কোরআনে কারীম খুলে তেলাওয়াত করবেন, তখন আপনার ওযু বাধ্যতামূলক। ওযু ছাড়া কোরআনে কারীম স্পর্শ করা যায় না। ওযু ছাড়া, এটা হলো দুনিয়ার স্বীকৃত মাসআলা। 14 জন সাহাবী থেকে এই ব্যাপারে হাদিস এসেছে, কোরআনে কারীম পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় স্পর্শ করতে হবে। তার বিরুদ্ধে একজন সাহাবী থেকে এমন কোন হাদিস নেই যে ওযু ছাড়া কোরআন ধরা যায়। এই জন্য বর্তমান যত বড় স্কলার হোক, কেউ যদি ফতোয়া দেয় ওযু ছাড়া কোরআন ধরা যাবে, তার কথা মানা যাবে না, কারণ এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম একজনও পাওয়া যায়নি যারা কোরআন ওযু ছাড়া ধরা যায় এই মর্মে বলেছেন। তাহলে ওযু ছাড়া কোরআনে কারীম স্পর্শ করে তেলাওয়াত করা যাবে না, কারণ স্পষ্ট আয়াত, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনে কারীম ধরবে যারা পবিত্র তারা। মুখস্থ যদি আপনি তেলাওয়াত করেন তাহলে ওযু করা শর্ত না। যেমন আপনি এখন রাস্তা দিয়ে হাঁটছেন, সূরা ইয়াসিন মুখস্থ আছে, মুখস্থ আপনি তেলাওয়াত করছেন, এটার জন্য ওযু করা লাগবে না। আপনি মোবাইলে আপনার অ্যাপস আছে, কোরআনুল কারীমের অ্যাপস, মুসলিম অ্যাপস, মুসলিম বাংলা, এই অ্যাপসটা অনেক উপকারী একটা অ্যাপস, যেটা আমি ব্যবহার করি। এই অ্যাপসের মধ্যে কোরআনে কারীমের অনুবাদ, তাফসীর, সংক্ষিপ্ত তাফসীর সব আছে। এখন আপনি কোথাও যাচ্ছেন, আপনি তিলাওয়াত করবেন, এভাবে আপনি সরাসরি কোরআনে কারীম তিলাওয়াত করতে পারেন। এই ক্ষেত্রে যেটা মাসআলা হলো, যদি আপনার ওযু না থাকে, সরাসরি আয়াতের উপর টাচ না করে, যদিও মোবাইলের স্ক্রিনে আলাদা প্রোটেক্টর লাগানো আছে, গ্লাস লাগানো আছে, উপরে হাত দিলেও সরাসরি কোরআনে হাত দেওয়া হয় না, তবুও আদব হলো বাস পাশ থেকে আপনি স্ক্রলিং করবেন ওযু না থাকলে। ওযু থাকলে তো যেমনি এমনি পড়তে পারবেন। আর যদি আপনি কোরআনের তাফসীর পড়েন, সেই ক্ষেত্রে সরাসরি আয়াতের মধ্যে আঙ্গুল স্পর্শ না করলেই হবে। কিন্তু ভাই তিলাওয়াত করতে হবে, তিলাওয়াত বাড়াইতে হবে। আপনি গাড়িতে জামে আছেন, তিলাওয়াত শুরু করে দেন, ফেসবুক আর ইউটিউবিং করে জীবন শেষ করবেন না। এজন্য ভাই, আজকে আমাদের আলোচনার পুরো সারাংশ যে কোরআন আমাদের ঈমানের মাধ্যম, ঈমানের পাওয়ারের মাধ্যম।
কোরআন আমার প্রত্যেকটি অক্ষরে 10 নেকি পাওয়ার মাধ্যম, কোরআন আমার কবরে পাহারাদারির মাধ্যম, কোরআন আমার কবরে আযাব দূর করার মাধ্যম, কোরআন আমার জন্য তিলাওয়াত শুদ্ধভাবে তিলাওয়াত শেখা ফরজ। আমরা নিজেরাও শিখবো, নিজেরাও আমল করব এবং আমাদের সন্তানদের ব্যাপারে সচেতন হব ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? সবাই সবাই অন্তত কোরআনে কারীমের কমপক্ষে 4টা সূরা শুদ্ধ করা প্রত্যেকের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। যারা